নূরজাহান, এরা হচ্ছে আমার ফ্রেন্ড রিফাত ও রকি। নূরজাহানের কাছে গিয়ে ওদেরকে দেখিয়ে বলল, হাই ভাবি, হাউ আর ইউ? নূরজাহানের দিকে হাত বাড়িয়ে নূরজাহান বলল, আসসালামু আলাইকুম। ভাইয়া, ভালো আছেন আপনারা? রিফাত একটু অপমান বোধ করলো। রাহাতেরও এটা দেখে রাগ হলো। ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কিছুক্ষণ কথা বলে ওরা চলে গেল। রাহাত নূরজাহানকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল। খাওয়া দাওয়া করে বাসায় চলে এলো। বাসায় এসে রাহাত রুমে ঢুকে গেট লাগিয়ে দিয়ে নূরজাহানের কাছে এসে বলল, এই, তুই আমার বন্ধুর সাথে হাত মেলালি না কেন? রাগী কণ্ঠে বলল রাহাত, প্রিয় স্বামী, পরপুরুষের সাথে কথা বলা তো দূরের কথা, হাত মেলানো জায়েজ নেই ইসলামের শরীয়তে। তবে হ্যাঁ, যদি কোনো নারী বিপদের সম্মুখীন হয় তবে শুধু কথা বলাটা জায়েজ আছে। এই জন্যই আমি তাদের সাথে হাত মেলাইনি। তার জন্য আমাকে ক্ষমা করবেন। এক তো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে হাত মেলাসনি, তার উপর আবার হাদিস বলছিস। এরপর ঠাস ঠাস করে 4টা থাপ্পড় দিয়ে বলল, যা এখান থেকে। নূরজাহান গেলে থাপ্পড় দেওয়াতে ও ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়। কোনো কথা না বলে মাথা নিচু করে চলে গেল। দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেল। এখনও রাহাত নূরজাহানকে তার স্ত্রী হিসেবে মেনে নেয়নি। রাহাত সবসময় নূরজাহানের গায়ে হাত তুলে ও গালাগালি করে, আর নূরজাহান তা মুখ বুজে সহ্য করে। এর মধ্যে নূরজাহানের পরিবারের সবাই এসে নূরজাহানকে দেখে যায়। তাদেরকেও এই সব কথা বলেনি। এবং নূরজাহানের বাবা নূরজাহানকে কয়দিনের জন্য বেড়াতে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রাহাত যাবে না বলে নূরজাহানও তাদের সাথে যায়নি। রাহাতকে নূরজাহান অনেকটাই ভালোবেসে ফেলে, তাই ওর প্রতিটা মার গালাগালি ওর কাছে ভালোবাসা মনে হয়। একদিন রাহাতের পরিবারের সবাই রাহাতের নানি বাড়ি যায়, কারণ রাহাতের নানি খুব অসুস্থ। তাই মাসুম খান, রুনা বেগম, জিনা তাকে দেখতে যায়। রুনা রাহাত ও নূরজাহানকে সাথে করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু রাহাত যাবে না বলে দিয়েছে। তাই নূরজাহানও তাদের সাথে যায়নি। তারা 3 জন দুপুরের খাবার খেয়ে রূপগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর রাহাতকে বলে যায় নূরজাহান বাসায় একা, তাই বাসায় যেন তাড়াতাড়ি চলে আসে। রাহাত তাদের কথা কানে না দিয়ে ক্লাবে চলে যায়, মেইন গেট তালা দিয়ে। আর নূরজাহান বাসায় একা থাকে। নূরজাহান এশানের নামাজ আদায় করে অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু রাহাতের আসার কোনো নামগন্ধ নেই। রাত 12টা বেজে গেছে। এটা দেখে নূরজাহান খাবার বেড়ে রুমের টেবিলের উপর রেখে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। ক্লাবের রিফাত বলল, কিরে রাহাত, আর কত মদ খাবে? এবার বাসায় যা। তোর বউ তো বাসায় একা, তাই না? রাহাত চুপ করে আছে আর মদ খেয়েই যাচ্ছে। রিমন বলল, রাহাত, শুনলাম তোর বউ নাকি অনেক সুন্দর, তাও আবার পর্দাশীল। কেউ নাকি তোর বউকে এখন পর্যন্ত দেখেনি? মাতাল স্বরে বলল। রকি বলল, হ্যাঁ, আসলে অনেক সুন্দর। সেদিন পার্কে দেখলাম, আমার কাছে তো খুব ভালো লেগেছে। বোরকা পরা অবস্থায় এত ভালো দেখাচ্ছিল, না জানি বোরকা ছাড়া কত ভালো লাগবে। ইস, আমি যদি এরকম একটা বউ পেতাম না, তাহলে যে কি করতাম তা নিজেও জানি না। রিমন বলল, তাই নাকি? তাহলে তো অনেক সেক্সি মান হবে। রাহাত, তুই কি মানটাকে টেস্ট করে দেখেছিস? আর যদি করিসও তো আমাদেরকে একটু বেড শেয়ার করতে দিস, আমরাও দেখি কত সেক্সি মালটা। আমরা তো তোর ফ্রেন্ড, তাই না? কথাগুলো মাতাল স্বরে বাঁকা হাসি দিয়ে বলল। রাহাত এই কথা শুনে হাতের গ্লাসটা জোরে আছাড় দিয়ে ভেঙে ফেলে রিমনের কনার ধরে বলল, এই, ওর বিষয়ে একটাও খারাপ কথা বলবি না। ও আমার স্ত্রী। আর একটা কথা বলেছিস তা আমি ভুলে যাব। আমার কোনো বন্ধু ছিল। কথাগুলো রাগী গলায় বলল। রকি, রিফাত দৌড়ে এসে রাহাতকে রিমনের কাছ থেকে ছাড়ালো। রাগে রাহাতের চোখ মুখ লাল হয়ে গেছে। রিফাত বলল, কিরে রাহাত, তুই নাকি ওকে স্ত্রী হিসেবে মেনে নিসনি, তো তোর এত রাগ হচ্ছে কেন? এই কথা শুনে হঠাৎ করে রাহাত বুঝতে পারলো ও কি বলেছে। হ্যাঁ, তাই তো, আমি তো নূরকে স্ত্রী হিসেবে মেনে নেইনি। তাহলে ওর বিষয়ে এই কথা শুনে আমার কেন রাগ হচ্ছে? আমি কি নূরকে অজান্তে ভালোবেসে ফেলেছি? না না, এ আমি কি বলছি? কথাগুলো মনে মনে বলল। রকি বলল, কি রে বল। রাহাত কিছু বলল না। মদের বোতল হাতে নিয়ে এক চুমুকে সব শেষ করে দিল। তারপর বোতলটা মাটিতে আছাড় দিয়ে ফেলে ক্লাব থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসে গাড়ি স্ট্যান্ড দিল। ওরা অবাক হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। রাহাত বাসায় পৌঁছে গাড়ি থেকে নেমে ঢুলতে ঢুলতে গেটের সামনে গেল। তালা খুলে গেট বন্ধ করে সোজা ওপরে চলে গেল। এই কয়দিনের তুলনায় আজ মদটা বেশি খেয়ে ফেলেছে রাহাত। রুমে গিয়ে দেখে নূর খাবার টেবিলে রেখে সোফায় গিয়ে শুয়ে পড়েছে। ধুতে ধুতে গেট লাগিয়ে বিছানায় গিয়ে বসল। নূর বোরকা খুলে নীল রঙের শাড়ি পরে ঘুমিয়েছিল। ঘুমন্ত অবস্থায় নূরকে খুব সুন্দর লাগছিল। রাহাত বিছানায় বসে এক দৃষ্টিতে সোফায় ঘুমানো নূরের দিকে তাকিয়ে আছে। ওর চোখে কামনার নেশা ফুটে উঠেছে। রাহাত আস্তে আস্তে হেঁটে নূরের কাছে গেল। এক ধ্যানে কিছুক্ষণ নূরের দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে করে নূরকে কোলে উঠিয়ে বিছানায় নিয়ে শোয়ালো। হঠাৎ করে নূরের ঠোঁটে কারো স্পর্শ পেয়ে জেগে উঠল। নূর তাকিয়ে দেখল
রাহাত ও ঠোঁটে কিস করছে। নূর কিছু না বলেই জোর একটা ধাক্কা দিল। রাহাত নিচে গিয়ে পড়ল। নূর শোয়া থেকে উঠে বসে গেল। নূরের ধাক্কায় রাহাতের প্রচন্ড রাগ হলো। নূরজাহান বলল, ক্ষমা করবেন প্রিয় স্বামী, আমি আসলে বুঝতে পারিনি। আর দয়া করে আমাকে ওই নেশা অবস্থায় স্পর্শ করবেন না। আপনি আজ অনেক নেশা করেছেন, আমি চাই না আপনি এই নেশা অবস্থায় আমাকে স্পর্শ করুন। এমনিতে ধাক্কাতে রাহাতের রাগ উঠেছে, তার উপর এই কথা শুনে আরো রাগ উঠে গেল। রাহাত উঠে কিছু না বলে নূরের চুলের মুঠি ধরেই ঠোঁটে কিস করতে লাগলো। নূর মদের গন্ধে মনে হচ্ছে এখনই বমি করে দিবে। ধাক্কাটিও সরাতে পারছে না রাহাতকে, চেপে ধরে কিস করতে থাকে। একসময় কিসগুলা কামড়ে পরিণত হয়। রাহাত কি করছে সেটাও নিজেও জানে না। রাহাত হিংস্র পশুর মতো নূরের ওপর ঝাঁপিয়ে পড়ে। নূর কিছুতেই রাহাতকে বাধা দিতে পারে না, চোখ থেকে শুধু পানি গড়িয়ে পড়ে। নূর একসময় সহ্য করতে না পেরে সেন্সলেস হয়ে যায়। রাহাত ওর কাজ শেষ করে নূরের বুকের উপর শুয়ে পড়ে। সকালে নূরের জ্ঞান ফিরে পিটপিট করে চোখ খুলে তাকিয়ে দেখে রাহাত ওর বুকের উপর ঘুমিয়ে আছে। নূরের কাল রাতের কথা মনে পড়ে যায়। নূরের শরীরে কোনো শক্তি নেই। আস্তে করে রাহাতকে বুকের উপর থেকে নামিয়ে গায়ে শাড়ি জড়িয়ে বাথরুমে চলে যায়। বাথরুমে গিয়ে গোসল সেরে বোরখা পরে নিচে যায়। নিচে নেমে রান্না করতে শুরু করে, কিন্তু নূরের শরীর এতটাই দুর্বল ছিল, নূর রান্নাঘরে অজ্ঞান হয়ে পড়ে যায়। রাহাত ঘুম থেকে উঠে দেখে ওর শরীরে কোনো কাপড় নেই। উঠে বসে রাতের কথা ভাবতে থাকে, আর সব মনে পড়ে যায়। ও শিট, এটা আমি কি করে ফেললাম। শিট শিট, রাগ ও নেশার মাথায় আমি নূরকে এখন আমি কি বলবো। যাই আগে ফ্রেশ হয়ে আসি। রাহাত ফ্রেশ হয়ে বের হয়ে নূরের জন্য অপেক্ষা করছে, কিন্তু নূরের আসার কোনো নামগন্ধ নেই। তাই ও নিচে নেমে নূর বলে ডাকতে থাকে, কিন্তু কোথাও কোনো সারা শব্দ পাচ্ছে না। এক পর্যায়ে রান্নাঘরে যায়। সেখানে গিয়ে দেখে নূর রান্নাঘরের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। দৌড়িয়ে নূরের কাছে যায়। নূর, নূর, এই নূর, না উঠছে না তো, ডাক্তার ডাকতে হবে। নূরকে কোলে করে উপরে নিয়ে যায়। বিছানায় শুয়ে দিয়ে বোরখা খুলে দেয়। বোরখা খুলে দেখে গলায়, পেট ও আরো অনেক জায়গায় দাগ হয়ে আছে। ছি, আমি এটা কি করেছি? আমার জন্য ওর আজ এই অবস্থা। রাহাত আর দেরি না করে একজন মহিলা ডাক্তারকে ফোন করে বাসায় আসতে বলল। ডাক্তার এসে নূরজাহানকে দেখে বলল, এইগুলা কিসের দাগ? আর ওনার শরীর অনেক দুর্বল কেন? উনি কি ঠিকমতো খাওয়া দাওয়া করে না? রাহাত কিছু বলছে না, চুপ করে আছে। যাই হোক, ওনাদেরকে একটু খেয়াল রাখবেন, শারীরিক দিক দিয়ে উনি অনেক দুর্বল। রাহাত কিছু বলল না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ডাক্তার কিছু মেডিসিনের নাম লিখে দিয়ে যায়। দারোয়ানকে দিয়ে সে মেডিসিনগুলো আনায়। নূরজাহানের জ্ঞান ফিরে দেখে ও বেডে শুয়ে আছে। উঠতে চাইলেও উঠতে পারে না। রাহাত বলে, থাক, আর উঠতে হবে না, এই ওষুধগুলো খেয়ে নাও, তারপরে এই স্যুপটা খাও। নূরজাহান মুখে কিছু বলল না, মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ওষুধগুলো খেয়ে ফেলল। এরপর স্যুপটা খেতে শুরু করলো। রাহাত বলল, নূর, আই এম সরি, আমি আসলে কাল একটু বেশি নেশা করে ফেলেছি, তাই তোমার সাথে। নূর থামিয়ে দিল, প্রিয় স্বামী, আমার উপর আপনার হক আছে, এতে সরি বলার দরকার নেই। রাহাত আর কিছু বলল না, চুপ হয়ে রইল। 5-6 দিন পর মাসুম খান, রুনা বেগম, রিনা রূপগঞ্জ থেকে বাসায় ফিরে আসে। এই 5-6 দিন রাহাত নূরজাহানকে রান্নাবান্না ও ঘরের কোনো কাজ করতে দেয়নি। বাইরের থেকে খাবার এনে খেয়েছে। রাহাত নেশা করেছি ঠিকই, কিন্তু বেশি নেশা করে বাসায় আসেনি। নূরজাহানের শাশুড়ি বলল, বৌমা একটু আসবো? নূরজাহানের ঘরের সামনে দাঁড়িয়ে বলল, এ কি মা, পারমিশন চাচ্ছেন কেন? আপনি ভিতরে চলে আসুন। কি করছো বৌমা? এই তো মা, একটু হাদিস পড়ছিলাম। কিছু বলবেন আপনি? হ্যাঁ, কিছু বলতে চাই। আচ্ছা বৌমা, রাহাত তোমার সাথে এখন আর খারাপ ব্যবহার বা তোমার গায়ে হাত তুলে না তো? না মা, সে আমার গায়ে হাত ও আমার সাথে খারাপ ব্যবহার করে না। যাক, শুনে খুশি হলাম। আচ্ছা তুমি পড়ো, আমি যাই তাহলে। আচ্ছা। রাতে রাহাত আজ আগের মতো ড্রিঙ্কস করে বাসায় ফিরেছে। রুমে এসে বিছানায় শুয়ে পড়ল। নূরজাহান এসে বলল, প্রিয় স্বামী, আপনার খাবার বেড়ে রেখেছি, হাত মুখ ধুয়ে খানা খেতে আসেন। তুই যা এখান থেকে, আমার খিদে নেই, আমি খাবো না। শুয়ে শুয়ে চোখ বন্ধ করে বলল, প্রিয় স্বামী, আপনি এভাবে যদি রাতে না খেয়ে ঘুমান তাহলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। আপনি যদি বলেন তাহলে আমি আপনাকে খানা খাইয়ে দিই। এরপর ঠাস ঠাস শব্দ হলো। রাহাত শোয়া থেকে উঠে নূরজাহানের গালে 2টা থাপ্পড় মারল। তোকে কে বলেছে আমাকে খাইয়ে দিতে? 4-5 দিন ভালো ব্যবহার করেছি, তার জন্য মাথায় উঠে গেছিস? এটা ভাবিস না ভালো ব্যবহার করলে আমি তোকে মেনে নিয়েছি। আরে ভালো ব্যবহার তো কুকুরের সাথেও করি, তাহলে কি তাকেও কোলে করে নিয়ে নাচতে হবে নাকি? লিমিটের মধ্যে থাকবে, লিমিট ক্রস করিস না, তার পরিণাম ভালো হবে না। যা আমার সামনে থেকে। নূরজাহান গানে হাত দিয়ে নিচের দিক তাকিয়ে কথাগুলো শুনছিল। রাহাতের কথার কোনো উত্তর দিল না,
শুধু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রাহাত এটা বলে ঘুমিয়ে পড়ে। নূরজাহান রাহাতের সামনে থেকে চলে এসে অজু করে তাহাজ্জুদের নামাজ আদায় করে। নামাজ শেষ করে মোনাজাত ধরে আল্লাহর কাছে, হে মহান আল্লাহ, আমার স্বামীর উপর আমার কোনো রাগ নেই। তুমি আমার এই কষ্ট ও চোখের পানির বিনিময়ে আমার স্বামীকে ভালো পথে ফিরিয়ে এনে দাও। আমি চাই ও ভালো পথে ফিরে আসুক। আমার প্রিয় স্বামী যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার মা বাবার কথা ঠিক মতো শুনে। তুমি আমার স্বামীকে ভালো পথে ফিরিয়ে এনে দাও। আমার প্রিয় স্বামীর হায়াত তুমি বাড়িয়ে দাও। তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো। তুমি হেদায়েত দান করো, আমিন। নামাজ শেষ করে ঘুমাতে চলে গেল। ফজরের আজান শুনে ঘুম থেকে উঠে গেল এবং রাহাতকেও নামাজ পড়তে ডাক দিল। রাহাত নামাজ পড়তে ওঠেনি, বরং রাগ নিয়ে নূরজাহানকে গালাগালি করে ও সঙ্গে গালে 2টা চড় দেয়। এভাবে নূরজাহান প্রতিটা অত্যাচার সহ্য করতে থাকে রাহাতে। এভাবেই চলতে চলতে 1 মাস কেটে যায়। হঠাৎ একদিন রাত 2টার সময় খবর আসে রাহাত রাতে ড্রিঙ্কস করে গাড়ি চালাচ্ছিল, আর একটা ট্রাক এসে রাহাতের গাড়ির সাথে ধাক্কা লাগে। রাহাতের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রাহাতের দেহ গাড়ি থেকে বের করে কিছু লোক ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। ওরা সবাই হাসপাতালে এসে দেখে রাহাত আইসিইউতে আছে। ডাক্তার ওদেরকে বলে হাত ও পায়ে বেশি ব্যথা পেয়েছে আর ডান পাটা ভেঙে গেছে। এই কথা শুনে রুনা বেগম এবং রিনা কান্নায় ভেঙে পড়ে। নূরজাহান বলল, মা, রিনা, দয়া করে কাঁদবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কান্নাজড়িত কণ্ঠে বলল কথাগুলো। রুনা বেগম বলল, কি থেকে কি হয়ে গেল রে মা? আমার ছেলেটা কেন যে আমাদের কথা শুনে না? মাসুম খান বলল, আহা, কান্না থামাও রুনা, এটা তোমার ছেলের আল্লাহর দেওয়া একটা শাস্তি, সেটা তো ভোগ করতেই হবে। নূরজাহান বলল, আপনারা বাসায় চলে যান, আমি আর রিনা এখানে থাকি। মাসুম খান বলল, কিন্তু মা, তোমরা 2জন মেয়ে। রিনা থামিয়ে দেয়, বাবা, আমি আছি তো, তুমি মমকে নিয়ে বাসায় যাও। এখানে থাকলে মম ভাইয়ের জন্য টেনশন করতে করতে প্রেশার উঠে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি যাব না, জানান ড্রাইভারকে বলে দিচ্ছি তোর মমকে বাসায় নিয়ে যেতে। নূরজাহান বলল, সেটাই ভালো হবে বাবা। মাসুম খান রুনা বেগমকে বাসায় পাঠিয়ে দেয়। মাসুম খান, নূরজাহান ও রিনা আইসিইউ এর পাশের সিটে বসেছিল। ডাক্তার আইসিইউ থেকে বের হয়ে বলল, রোগীকে বেডে দেওয়া হয়েছে, আপনারা চাইলে তাকে দেখতে পারেন, তবে হ্যাঁ, বেশি কথা বলবেন না। ডাক্তার এটা বলে চলে যায়। নূরজাহান, মাসুম খান, রিনা রাহাতকে যে রুমে রাখা হয়েছে সেখানে যায়। সেখানে গিয়ে দেখে রাহাতের হাতে পায়ে ব্যান্ডেজ করা ও হাতে স্যালাইন লাগানো। নূরজাহান এটা দেখে কান্না ধরে রাখতে পারে না, নীরবে কেঁদেই যাচ্ছে। রাতটা কোনো রকম পার হয়ে সকাল হলো। রাহাতের এখনো জ্ঞান ফিরেনি। এটা দেখে সবাই আরো টেনশনে পড়ে গেল। ডাক্তার বলেছে রোগী প্রচুর নেশা করেছিল, তাই জ্ঞান ফিরতে দেরি হবে। নূরজাহান জায়নামাজে বসে কেঁদেই যাচ্ছে। খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে রাত 4টায় রাহাতের জ্ঞান ফিরে। আস্তে করে পিটপিট করে চোখ খুলে তাকিয়ে দেখে চারদিকটা। রাহাত বুঝতে পেরেছে ও এখন কোথায় আছে। হঠাৎ করে রাহাতের কানে কান্নার আওয়াজ শুনতে পায়। রাহাত একটু নড়ে চড়ে উঠল, দেখার জন্য যে কে কান্না করছে। ঘাটটা একটু ঘুরিয়ে দেখল কালো বোরখা পরা একটা মেয়ে জায়নামাজে বসে মোনাজাত ধরে কান্না করছে। রাহাতের বুঝতে আর বাকি থাকে না এটা কে। কান্না করতে করতে হেঁচকে উঠে গেছে, তারপরও থামছে না। আজ সে এইটুকু বুঝতে পেরেছে নূর তাকে খুব ভালোবাসে। তার কাছে খারাপ লাগতে শুরু করলো। সে আস্তে করে নূরকে ডাক দিল, নূর, কাপা কাপা কণ্ঠে ডাক দিল। নূরজাহান রাহাতের ডাক শুনতে পেয়েছে, তাই তাড়াতাড়ি মোনাজাত শেষ করে চোখ মুছে দৌড়িয়ে রাহাতের কাছে আসে। আপনার এখন কেমন লাগছে? আপনার কোথায় ব্যথা হচ্ছে বলেন? ডাক্তারকে ডাক দেব? বাবা, রিনা, তার জ্ঞান ফিরেছে, বলেন না প্রিয় স্বামী, আপনার কোথায় ব্যথা হচ্ছে? রাহাতের কাছে এসে পাগলের মতো কথাগুলো বলতে লাগলো। তার মনে হচ্ছে ব্যথা তার নয়, বরং নূর পেয়েছে। নূরের দিকে তাকিয়ে দেখলো কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, মুখটাও শুকনা দেখাচ্ছে। মনে হয় ঠিকমতো খাওয়া দাওয়া করেনি। রাহাত ওর কথার কোনো উত্তর না দিয়ে এক ধ্যানে ওর দিকে তাকিয়ে থাকে। মাসুম খান বলল, রাহাত, এখন কেমন লাগছে তোমার? ভালো লাগছে ড্যাড। মম কোথায়? রিনা বলল, মম বাসায় গেছে, তোর টেনশনে প্রেশার বেড়ে গিয়েছিল, তাই বাসায় পাঠিয়ে দিয়েছি। রাহাত বলল, আমি এখানে কতদিন যাবত আছি? তার বাবা বলল, 2 দিন ধরে আছো, আর এখন তোমার জ্ঞান ফিরেছে। আচ্ছা, আমি ডাক্তারকে ডাক দিয়ে নিয়ে আসি। আর বৌমা, তুমি এখন কিছু খেয়ে নাও, কাল থেকে তুমি কিছুই খাওনি। রিনা, বৌমাকে খাবার দে। রাহাত এই কথা শুনে একটু অবাক হলো। নূরজাহান বলল, হ্যাঁ খাবো বাবা, আপনি ডাক্তারকে ডাক দিয়ে নিয়ে আসুন। রিনা বলল, আসো ভাবি, খাবার খেয়ে নাও। নূরজাহান বলল, দাঁড়াও আসছি, আমি আগে নামাজ পড়ে নেই, তারপর। রিনা বলল, পরে পড়ো, আগে খাবার খেয়ে নাও। না রিনা, আমি
কথাটা শেষ হওয়ার আগে রাহাত থামিয়ে দেয়। রাহাত বলে, নূর, আগে খাবার খাও, তারপর নামাজ পড়তে যাও। নূরজাহান বলল, আচ্ছা প্রিয় স্বামী, আপনার কিছু লাগবে? রাহাত বলল, না। নূরজাহান খাবার খেয়ে নামাজ পড়ে নিল ও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। দেখতে দেখতে কেটে গেল আরো 2 সপ্তাহ। রাহাত এখন মোটামুটি সুস্থ, তাই ডাক্তার বাসায় নিয়ে যেতে বলেছে। তবে ঠিকমতো হাঁটতে পারে না। ডাক্তার বলেছে ভালো করে পায়ের যত্ন নিলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এবং হাঁটতেও পারবে। বাসায় নিয়ে আসার পর নূরজাহান রাহাতের অনেক সেবা যত্ন করতে থাকে। খাওয়া দাওয়া হতে শুরু করে সব কাজ করে দিত রাহাতের। আর রাহাত নূরজাহানের এইরকম কেয়ারনেস দেখে অবাক হতো। রাহাত বলে, নূর, আমি চাই তোমাকে দূরে সরাতে, কিন্তু তুমি ততই আমার সেবা যত্ন করতে আমার কাছে ছুটে আসো। আমি অবাক হই তোমাকে দেখে। এত অপমান করি, গালাগালি করি, তোমার গায়ে হাতও তুলি, তারপর কেন তুমি আমাকে এতটা ভালোবাসো? আমি যে তোমার মায়াতে পড়ে যাচ্ছি নূর। নূর রাহাতকে স্যুপ খাইয়ে দিচ্ছিল। রাহাত নূরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে কথা বলল, প্রিয় স্বামী, আপনার খাওয়া শেষ, এখন আপনি শুয়ে পড়ুন। এটা বলে রাহাতকে শুইয়ে দিল। রাহাত বাচ্চাদের মতো নূরের কথা মতো শুয়ে পড়ল। এভাবে রাহাতের সেবা যত্ন করতে থাকল নূরজাহান। আরো 1 মাস পার হয়ে গেল। এই 1 মাসে রাহাত প্রতিদিন সকালে নূরের মিষ্টি কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভাঙত। রাহাতও সকালে উঠে শুয়ে শুয়ে নূরের কোরআন তেলাওয়াত শুনত। নূরের প্রতিটা কাজে রাহাত মুগ্ধ হয়। এখন নূরকে কাছ থেকে দেখছে, তাই রাহাত আস্তে আস্তে নূরের প্রতি দুর্বল হয়ে পড়ে। রাহাতের পা বেশি ভালো না হলেও অনেকটাই ভালো হয়েছে। লাঠি ভর দিয়ে হাঁটে রাহাত। একদিন নূর হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যায়। সবাই এটা দেখে খুব চিন্তিত হয়ে যায়। মাসুম খান ডাক্তারকে খবর দেয়। সেদিন রাহাত বাসায় ছিল না, ক্লাবে গিয়েছিল। ডাক্তার নূরকে দেখে বলে, মিসেস খান, মিষ্টি নিয়ে আসুন, আপনি দাদা হবেন। রুনা বেগম বলল, আলহামদুলিল্লাহ। ওগো শুনেছ, তুমি দাদা হতে চলেছ? জোরে মাসুম খানকে বলল। মাসুম খান বলল, আলহামদুলিল্লাহ। রিনা বলল, ভাবি, তোমাকে যে কিভাবে ধন্যবাদ দিব, আমাদের ঘরে নতুন অতিথি আসছে। ডাক্তার বলল, মিসেস খান, আমি তাহলে যাই। আর হ্যাঁ, আপনার বৌমার শরীরের দিকে খেয়াল রাখবেন। রুনা বেগম বলল, ঠিক আছে। এটা বলে ডাক্তার চলে গেল। সবাই এই কথা শুনে অনেক খুশি হয়েছে। নূরজাহানের পরিবারের সবাইকে এই খবর জানিয়ে দেয়। তারাও অনেক খুশি হয়েছে। নূরজাহান মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। রিনা বলল, ভাবি, তুমি বসো, আমি মিষ্টি নিয়ে আসছি এখনই। এটা বলে রিনা চলে গেল। রুনা বেগম বলল, জানো বৌমা, আমরা আজ অনেক খুশি। আমি তো ভেবেছিলাম আমরা নাতিপুতির মুখ দেখতেই পাবো না, তা আগেই মরে যাব। কান্নাচরিত কণ্ঠে কথাগুলো বলল। নূরজাহান বলল, মা, দয়া করে কাঁদবেন না, আল্লাহ আপনার মনের আশা পূরণ করেছে। রুনা বেগমের চোখ মুছিয়ে দিয়ে বলল, হ্যাঁ রে মা, তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। রিনা বলল, এই যে এসে পড়েছি, এই নাও মিষ্টি খাও ভাবি। ওরা মিষ্টি খাইয়ে দিচ্ছে 3জন 3জনকে। এর মধ্যে রাহাত রুমে চলে আসে আর এইসব কাণ্ড দেখে অবাক হয়ে যায়। আজ কি হয়েছে তোমাদের? নিচে ড্যাড খুশিতে মনে হচ্ছে এখনই ড্যান্স করবে, আর তোমরা এখানে বসে মিষ্টি নিয়ে মেতে আছো। ব্যাপারটা কি বলো তো? রিনা বলল, নেকা ষষ্ঠী দেখাচ্ছে, মনে হচ্ছে কিছুই জানে না। রাহাত বলল, রিনা। রুনা বেগম বলল, রাহাত, আজ আমি অনেক খুশি। এটা বলে নূরজাহান ও রাহাতের কপালে চুমু দিয়ে চলে যায়। রাহাত বোকার মতো চেয়ে থাকে, কি হয়েছে বুঝতে পারছি না, আমাকে একটু বলো তো রিনা। রিনা রাহাতের কানে কানে বলে দিল দৌড়। আর রাহাত হা হয়ে আছে এটা শুনে। নূরজাহান লজ্জায় মাথা নিচু করে বসে আছে। রিনা রাহাতের কানে কানে বলেছে, তোকে কেলানোর জন্য তোর ছেলে মেয়ে আসছে, সাবধানে থাকিস। এটা আমি কি শুনলাম? তার মানে আমি বাবা হব? এই কেমন অনুভূতি? নূরজাহান রাহাতকে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ করে বিছানা থেকে নেমে বলতে থাকে, মাফ করবেন প্রিয় স্বামী, আমি ভুল করে আপনার বিছানায় বসে পড়েছি, আপনি বিছানায় বসে রেস্ট নেন। মাথা নিচু করে মৃদু স্বরে বলল। রাহাত নূরজাহানের কথায় একটু কষ্ট পেল, কারণ রাহাতই ওর বিছানায় বসতে ও শুতে না করেছিল তাকে। প্রিয় স্বামী, আপনি কি খুশি হননি? রাহাত কিছু বলছে না, চুপ করে আছে। রাহাতের চুপ করে থাকতে দেখে নূরজাহানের মুখ কালো হয়ে গেল। নূরজাহান আস্তে করে পাশ কাটিয়ে চলে যায়, আর রাহাত বিছানায় ধপ করে বসে পড়ে ভাবতে থাকে, আমার এমন কেন লাগছে? এটা কেমন অনুভূতি? এই অনুভূতি তো কখনোই হয়নি। এখন আমি কি করব? আমার ভুলের জন্য এটা হয়েছে। আমি তো নূরকে এখনো মেনেই নিইনি। তাহলে এখন কি করব আমি? রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমাতে যায়। রাহাত নূরজাহানের সাথে আর কোনো কথা বলেনি। নূরজাহান সোফায় ঘুমিয়েছে। রাহাত বলল, নূর, এই বাচ্চাতে নষ্ট করে দিবি, আমি চাই না এই বাচ্চা। প্রিয় স্বামী, দয়া করে এই কথা বলবেন না, আমি কিছুতেই এটা করতে পারবো না।
এটা যে বড় পাপ। কান্না করতে করতে বলল নূরজাহান, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই কালকে আমার সাথে হাসপাতালে গিয়ে অ্যাবর্শন করে আসবি। নূরজাহানের দুগাল চেপে ধরে বলল, প্রিয় স্বামী, আমি মা হয়ে আমার বাচ্চাকে মেরে ফেলতে পারবো না। দয়া করেন, একটু দয়া করেন। রাহাতের পায়ে পড়ে কান্না করে বলতে লাগলো। রাহাতের এটা শুনে আরো রাগ উঠে গেল। রাহাত নূরজাহানের পেটে জোরে লাথি দিল। নূরজাহান লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেল। নূরজাহান বলল, আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, খুব ভয়ঙ্কর স্বপ্ন ছিল এটা। এখনো মনে হয় ফজরের আজান দেয়নি, তাই তাড়াতাড়ি উঠে গিয়ে তাহাজ্জুদের নামাজটা পড়ে নেয়। নূরজাহান এই স্বপ্নটা দেখে খুব ভয় পেয়ে যায়। নামাজ শেষ করে আল্লাহর কাছে বলতে লাগলো, হে আল্লাহ, জানি না কেন আমি এই স্বপ্নটা দেখলাম, তবে এই স্বপ্নটা যেন সত্যি না হয়। তুমি আমার স্বামীকে সুস্থ করে দিয়েছ, তার জন্য তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। হে আল্লাহ, দয়া করে আমার এই বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। আমার স্বামীর মন তুমি নরম করে দাও, এই বাচ্চার ওসিলায় সে যেন একদম ভালো হয়ে যায়। আমি আজ পর্যন্ত তোমার কাছে যা যা চেয়েছি তুমি আমাকে তাই দিয়েছ, আর যেটা না দিয়েছ তাতে আমার কোনো আফসোস ছিল না। কিন্তু আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমার হায়াত নিয়ে গিয়ে আমার বাচ্চার হায়াত দান করো আল্লাহ। আমি চাই আমার বাচ্চা এই দুনিয়ার মুখ দেখুক, ওর যেন কোনো ক্ষতি না হয় আল্লাহ, ওর যেন কোনো ক্ষতি না হয়। তুমি তো দেখেছ সবাই কত খুশি এই বাচ্চাটার জন্য, তুমি তাদের মুখের হাসিটুকু কেড়ে নিও না আল্লাহ। তুমি আমার বাচ্চাটাকে সুস্থভাবে এই দুনিয়াতে পাঠাও, এটাই তোমার কাছে আমার চাওয়া। দয়া করো, রহম করো, আমার প্রিয় স্বামীটা যেন খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসে। তুমি তাকে বেশি করে হেদায়েত দান করো, হেদায়েত দান করো। সবাইকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো, আল্লাহুম্মা আমিন। মোনাজাত শেষ করে জায়নামাজে বসেই কান্না করতে লাগলো। এদিকে রাহাতের কান্নার শব্দে ঘুম ভেঙে যায়। আজ নূরজাহান মোনাজাত একটু জোরে জোরে বলেছে, তাই রাহাত বিছানায় শুয়ে সব শুনতে পেয়েছে। রাহাত বলল, ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার কানে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। আমি চারদিক তাকিয়ে দেখলাম সারা রুম অন্ধকার, তো কান্না কি করছে? শুয়ে থাকার পর কারো কণ্ঠস্বর আমার কানে ভেসে আসতে লাগলো। আমি চুপ করে শুনতে লাগলাম। কিছুক্ষণ শোনার পর আমি বুঝে গেছি এটা কার কণ্ঠ। হালকা ডিম লাইটের আলোতে বোঝা যাচ্ছে যে নূর জায়নামাজে বসে আছে আর মনোজাত ধরে কান্না করছে। তাই আমি চুপটি করে ওর সব কথা শুনতে লাগলাম। নূরের কথাগুলো শুনে আমার চোখে পানি চলে এসেছে। কেন আমার চোখ দিয়ে পানি পড়ছে তা আমি জানি না। নূরের মোনাজাতের সব কথাই আমি শুনতে পেয়েছি। আমি এতটুকু বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।